নাট্যকলা, যেটির ইংরেজি শব্দ থিয়েটার, দর্শকের মুখে স্থাপিত মঞ্চে বা পটে অভিনীত নাটক। কেমন ছিল আমার ইতালিতে ফার্স্ট টাইম থিয়েটার যাওয়া? এই পারফর্মিং আর্টটাতে কি ছিল না? গীতিনাট্য, নাট্যকলা, সার্কাস, রোমান্স, মহাকাব্য, কমেডি, সব কিছুর যেন একটা পূর্ণরূপ। এই হ্যালো নমস্কার গাইস, কেমন আছেন সবাই? স্টুডিওস ভিডিও ভেরি ইন্টারেস্টিং বিকজ গাইস আজকে হচ্ছে যাচ্ছি থিয়েটারে আজকে হচ্ছে একটা মিউজিকের একটা অনুষ্ঠান দেখার জন্য যাচ্ছি। জানি না এটাকে কী বলে, থিয়েটার, ইতালিতে বলে তিয়াত্র। তো সেখানে হচ্ছে আজকে যা দেখলাম যে একজন একসাথে 5টা বাদ্য বাজাবে, তো সেইগুলো দেখার জন্যই যাচ্ছি। তো আজকে পুরো ভিডিওটা দেখতে থাকুন আর সাথেই থাকুন, চলেন যাই। তো গাইস তারপর অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম এই বাসের জন্য, তারপর বাস চলে আসলো, তারপর বাসে চড়ে এখন যাচ্ছি হচ্ছে সেই থিয়েটার দেখার জন্য। আর সেখানে যেতে মোটামুটি আমাদের কত মিনিট, প্রায় 20 মিনিটের মতন লাগবে। তো যাই হোক, তারপরও যাই, এখন হচ্ছে বাস থেকে নেমে পড়লাম আর এখন হচ্ছে হাঁটা লাগবে একটু। যাই হোক, চলে আসছি কাছাকাছি, বেশি দূর না, তার জন্য ভালোই লাগছে। আর আজকে আমি হচ্ছে ইতালিতে ফার্স্ট টাইম এই থিয়েটারে যাওয়া হচ্ছে আমার। আমি কিন্তু থিয়েটারের আগে পরে যাই নাই, যার জন্য আমি একটু বেশি এক্সাইটেড। আপনারা তো জানেন, নতুন নতুন কোনো জায়গায় গেলে সেখানে একটু এক্সাইটেড বেশিই থাকে। এই যে এখন দেখতেই পাচ্ছেন থিয়েটারের সামনে দাঁড়িয়ে আছি, এখন অনেক মানুষ এখানে দাঁড়িয়ে আছে। আর এই হচ্ছে আমার টিকিট। আর টিকিটটি দেখতে কিছুটা ফুটবলের টিকিটের মতন, আমি যখন ফুটবল খেলা দেখতে গেছিলাম তখন সেই টিকিটটার মতনই। তো যাই হোক, থিয়েটারের সামনে আমরা প্রায় 5 মিনিটের মতন দাঁড়িয়েছিলাম। 9টায় শুরু হওয়ার কথা থিয়েটার, যার জন্য একটু দাঁড়ানো লাগছে। যাই হোক, এখন হচ্ছে ভিতরে যাচ্ছি, দেখতেই পাচ্ছেন। আর আপনারা দেখতে থাকুন ভিতরে কীভাবে টিকিটটা শো করি। তারা হচ্ছে তাদের কাছে দিলে এটা তারা স্ক্যান করে তারপর হচ্ছে আমাদেরকে ভিতরে যাওয়ার পারমিশন দিয়ে দিবে। যাই হোক, তো চলেন যাই সামনের দিকে আর দেখি গিয়ে তারা আমাদের এটা শো করে ভিতরে যেতে দেয় কিনা। তো গাইস তারপর কিন্তু আপনারা দেখতে পেলেন টিকিটটা কিন্তু তাদের কাছে দিলাম আর তারা শো করে এটাকে আমাকে ভিতরে যাওয়ার পারমিশন দিয়ে দিল। আর এখন হচ্ছে ভিতরে চলে আসলাম। আর ভিতরটা দেখতেই পাচ্ছেন, দেখতে কিছুটা এরকম। আসলে থিয়েটার ওই পর্দার পিছনে তাদের সব কিছু থাকে, সেখানেই তারা সব কিছু অ্যারেঞ্জমেন্ট করে আর সেগুলোই আমাদেরকে দেখায় পরবর্তীতে। যাই হোক, দেখি কিভাবে কি দেখায়। তবে আমি আমার যতটা আইডিয়া আর যতটা আমি দেখেছি টিভিতে বা সিনেমায়, এরকমই কিছুটা হবে। আর এখানে হচ্ছে আমাদের সিটটা একটু খোঁজা লাগছিল, সমস্যা নেই, কোনো প্যারা হয় নাই সিট খুঁজতে, কারণ এগুলা সিট একটু খুঁজতে সহজই। আর ফুটবলের সিটগুলো খুঁজতে একটু বেশি ঝামেলা হয়, অনেক মানে ওইখানে অনেক বেশি একটু বিশৃঙ্খল অবস্থা থাকে, যার জন্য একটু ঝামেলা হয় বেশি। আর এটার সিট খুঁজতে কোনো ঝামেলা হয় নাই, এটা সহজেই খুঁজে পেয়ে গেছি সিটটা। আর দেখতেই পাচ্ছেন ভিতরে কিছুটা এরকম। আসলে বাইরে থেকে দেখতেও ভালো, ভিতরে আসার পরে জানি না, আমার একটু গরম লাগতেছিল কিসের জন্য। যাই হোক, তারপর ফিলিংস গুড, কারণ আমার ফার্স্ট টাইম। আর দেখি এখন কি হয়। আর আমি তো ফার্স্টে ভাবছিলাম যে এটা কি মানে এরকমই হবে নাকি কিছু আলো ঠালো লাইটিংয়ের ব্যবস্থা থাকবে। আপনারা পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। তারপর দেখতে পাচ্ছেন বাতিটা অফ হয়ে গেল, এই লাইটটা অফ হয়ে গেল। আর এখন দেখি কি হয়। আমি তো অধীর আগ্রহে আছি, কারণ আমি এটা দেখার অপেক্ষায় খুবই ইন্টারেস্টেড। আর দেখতেই পাচ্ছেন আর গাইস, ভালো একটা কথা, আমি কিন্তু আসার সময় ভিডিওটা করছি খুব সাবধানতার সাথে, যার জন্য আমি আপনাদেরকে ভালো মতন দেখাতে পারিনি টিকিট স্ক্যান করাটা, ভিডিও করা এলাও না, যার জন্য। তো গাইস তারপর দেখতেই পাচ্ছেন। আর আপনারা এখন দেখতেই থাকুন, এটা আমি আর কথা না বলি, দেখতেই থাকুন।
গাইস এগুলো দেখে আমার একটা জিনিস আমি উপলব্ধি করতে পারলাম, যে সেটা হচ্ছে এই যে যে একটা পার্সন দেখতে পাচ্ছেন, সে হচ্ছে খুবই ফানি, আর সে এই ফানি কিছু মুভমেন্ট তার করছে, সেগুলো আমাদেরকে দেখাচ্ছে। আর তারই হয়তো বা কোনো একটা কিছু এই পোস্টে দেওয়া ছিল, পোস্টারে, ব্যানারে, সেখানেই দেখছিলাম সেই হয়তো বা এগুলা করার মানে তার স্কিল আছে। আর তারপর দেখতেই পাচ্ছেন সে কিন্তু এই 5টা থেকে 7টা দেশের গান গাইতে পারে, তাকে সেগুলা আর কি এগুলাই দেখানো হচ্ছিল। ফানি করে একটা দেশের নাম দেখানো হচ্ছিল, স্পানিওল ও রাশিয়া, সেগুলা সে নাম দেখে দেখে গাইছিল। সে ভাবছিল সে গাইতে পারবে না, কিন্তু সে পারে এগুলা সবই, এগুলাই দেখানোর চেষ্টা করা হচ্ছিল। সেগুলাই আমি বুঝতে পারলাম যতটা আমার আইডিয়া হলো। তো দেখুন আপনারা। গাইস তার এই ক্যারেক্টারটা হচ্ছে কিছুটা একজন আছে না মিস্টার বিনের মতন, বিন একটু হাস্যকর। আসলে সব কিছুর দৃষ্টিকোণ থেকে মিলিয়ে আমার কাছে মনে হচ্ছে আসলে তার মতনই। আর গাইস এখন কিন্তু সে এই নিচে দর্শকদেরকে ডেকে উপরে তুলে নিল, তার বাছাইকৃতভাবে সে বাছাই করে সিলেক্ট করে নিয়ে গেছে 6 জনকে। আসলে এগুলা হয়তো তাদের আগেরই পূর্ব প্রস্তুতি, আর নাহলে এগুলা তো করা সম্ভব, তারা একবার দেখাতেই বুঝে যাচ্ছিল সব। আমি এগুলা দেখেই বুঝতে পেরে গেছি যে এগুলা পূর্ব প্রস্তুতি, আর নাহলে এগুলা সম্ভব না। যাই হোক, আমরা তো এগুলা শুধু এনজয়ের জন্যই দেখতেছি। কিন্তু আমার ফার্স্টের দিকে দেখে খুবই বোরিং লাগতেছিল বিষয়টা, যে কি দেখাচ্ছে, কি দেখবো, হ্যান ত্যান, বোরিং লাগতেছিল। কিন্তু পরবর্তীতে এক পর্যায়ে ভালো লাগতেছিল কেন জানি। কিন্তু পরবর্তীতে আমার এগুলা ভালো লাগছে সত্যি। আসলে এই যে তাদের বাস্তবিক চোখে এই যে তাদের নাট্য চিত্রগুলো তুলে ধরা হচ্ছে, এগুলা ভালো লাগছিল। আসলেই আমার চোখে অনেক ভালো লাগছিল। জানি না আপনাদেরকে কেমন লাগতেছে, কারণ বাস্তবে তো আর এই মোবাইলের সাথে তুলনা করলে হবে না, বাস্তবে আসলে অনেক হাস্যকর। যা বলছিলাম গাইজ আপনাদেরকে, যে সে কিন্তু অনেক ফানি। আর ফানি বলে কী হবে, তার কিন্তু অনেক স্কিল, সেটা যা বুঝলাম দেখে অনেক স্কিল, মানে বলতে হবে অনেক দক্ষতার সাথে এগুলা করে। দক্ষতা না থাকলে এগুলা করা সম্ভব। অনেক স্কিল, অনেক ট্রেনিংয়ের প্রয়োজন হয়েছে হয়তো। কি স্কিল মাই
আর হচ্ছে গাইস একটা কথা হচ্ছে বলতেই হয়, সেটা হচ্ছে যে এই বাদ্যযন্ত্রটা বাজাচ্ছিল সে কিন্তু মানে বলতে হবে এক কথায় অনেক জোস জোস, এত সুন্দরভাবে বাদ্যযন্ত্রগুলো বাজাচ্ছিল যে মানুষের হৃদয়গুলো মানে পুরো হৃদয়ের ভিতরে একটা ধারকান বাড়াই দিতেছিল পুরা। জানি না সবারটা, কিন্তু আমার ভালো লাগতেছিল অনেক। এত সুন্দরভাবে রোমান্টিক বলেন, হাস্যকর, ফানি সব বাদ্যগুলো এত সুন্দর করে বাজাচ্ছিল, বলার বাইরে তা। আর গাইস এখন কিন্তু আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। এখন কিন্তু শেষের দিকে একেবারে প্রায় শেষ হয়ে যাবে, পর্দাটা অফ হয়ে যাবে। যাই হোক, হয়তো আপনাদের কাছে ভালো লেগেছে, আমার কাছেও ভালো লেগেছে অনেক। গাইস একটা কথা কিন্তু না বললেই নয়, আসলে এই যে যে অ্যাক্টিংগুলো করলো সেই বলেছে শেষে যে আসলে থিয়েটারগুলোর গুরুত্ব হয়তো বা দিনে দিনে কমে যাচ্ছে, কিন্তু এগুলা হয়তো বা আমাদের জন্য অনেক দরকার। কারণ এই টেলিভিশন, ফোন এগুলা দেখতে দেখতে এখন আমাদের একঘেয়েমি চলে এসেছে। বাস্তবিক অর্থে ওই টেলিফোন, টিভি মানে এগুলার থেকে কিন্তু এই বাস্তবিক যে অ্যাক্টিংগুলো এগুলা কিন্তু অনেক বেশি আমাদের জন্য গুরুত্বপূর্ণ, আর আমরা এগুলো বেশি এনজয় করি। যাই হোক, আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। ভালো থাকবেন সবাই।